হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আর আজকে একটা খুব ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্যই জানি যে ফ্যামিলিগত বিষয় নিয়ে আমি এই 4-5 বছরে আমি কোনোদিনও কোনো পোস্ট করিনি, কিন্তু আজকে সত্যি খুব বাধ্যতামূলক হয়ে আজকে এই পোস্টটা করছি। কারণ যখন নাকি বলে না সীমা অতিরিক্ত অতিক্রম হয়ে যায়, তখন মানুষে অনেক রকম অনেক কিছু ভাবনা চিন্তা করে। জানি তার মধ্যেও অনেক ভালো মানুষেরা রয়েছে যারা আমাকে চেনে, আমাকে দেখেছে আজীবন ধরে, যতদিন আমি এখানে বাস করছি। একটা কথা সবসময় মাথায় রাখা দরকার, তোমরা কি মনে করো সেটাও আমাকে জানাবে, যে কোনো মেয়ে কিন্তু কোনো শ্বশুরবাড়িতে ঢাল তরোয়াল নিয়ে যুদ্ধ করতে আসে না। পরিস্থিতির চাপে পড়ে গিয়ে সেই মেয়ে মুখ খুলতে বাধ্য হয়। যতদিন একটা মেয়ে সমস্ত কিছু সহ্য করবে, ঠিক আছে, ততদিন পর্যন্ত সে খুব ভালো। যখন নাকি সে অন্যায়ের প্রতিবাদ করবে, তখনই সে হয়ে যায় খুব 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 খারাপ। তার থেকে খারাপ আর কেউ হয় না। তারপরে তার মধ্যে যদি তার কোনোভাবে যদি উন্নতি হয়ে গেল, তাকে কিভাবে পা ধরে টেনে হিঁচড়ে নামাতে হবে, কিভাবে সে যদি একটা অনেক কষ্ট অনেক পরিশ্রম করার পরে যদি শান্তির খোঁজ পেয়ে গেল, সেই সংসারে কিভাবে বা তাকে কিভাবে অশান্তি দেওয়া যায় তার খোঁজ তারা করতে থাকে সব সময়, যে কিভাবে অশান্তির সৃষ্টি করে তাকে খারাপ রাখা যায়। তাহলে এই একটা কথাই বলার, যে ভগবান যেন তাদের সুবুদ্ধি দেয়, তাদের যেন ভালো বুদ্ধি দেয়, যে অন্তত পরের সুখে সুখী হওয়া, সে যত শত্রুই হোক না কেন। আমি তো আজীবন আমি কখনো কারোর খারাপ করিনি, কারোর সাথে খারাপ ব্যবহারও করিনি, ঠিক আছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকের ডেটে থেকে সে চোখ বন্ধ করে ভাবুক যে আজকে ও কোন জায়গায় গেছে আর আমি কোন জায়গায় এসেছি। এখনও পর্যন্ত ভাবনা চিন্তার সময় আছে, শোধরানোর সময় আছে। ভগবান তাই বলবো তাদেরকে সুবুদ্ধি দিক এবং তারাও সুবুদ্ধি নিক, যাতে এখনও পর্যন্ত মানুষের সুখে যাতে সুখী হতে পারে, নাকি তার দুঃখে সুখী হতে পারে, ঠিক আছে। ভগবানের কাছেই বলবো যে আমার মনেও যদি আমি যেই বদনামের ভাগিদার হয়েছি, সেই বদনাম যদি আমি সত্যি আমার কোনোদিনও মনে যদি চিন্তা ভাবনাও এসে থাকে, তাহলেও যেন ভগবান আমারও যেন বিচার করে সঠিক। আর আমি যদি এই কাজটা যদি আমি না করে থাকি, তাহলে যারা আমার নামে বদনাম করেছে তাদেরও যেন ভগবান বিচার করে থাকে।